ওম শান্তি। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, গরিব নিবাস বাবা তোমাদের কড়ি থেকে হিরে বানাতে এসেছে, তো তোমরা সদা ওনার শ্রীমতে চলো। আজকের প্রশ্ন, প্রথমে তোমরা সবাইকে কোন এক গুপ্ত রাজ বোঝাবে? উত্তর, বাপদাদা। তোমরা জানো এখানে আমরা বাপদাদার কাছে এসেছি। এটা দুজন একসাথে। ঈশ্বরের আত্মাও আছে, আবার ব্রহ্মার আত্মাও এর মধ্যে আছে। এক আত্মা আর অন্যটা পরমাত্মা। তো প্রথম এই গুপ্তরাজ সবাইকে বোঝাও যে এই বাপদাদা একসাথে আছে। এই দাদা ভগবান নয়, মানুষ ভগবান হয় না। ভগবান বলা হয় নিরাকারকে। বাবা হলো শান্তিধামে বাস করা। আজকের গীত, আখির वो दिन आया आज। ওম শান্তি। বাবা দাদা দ্বারা অর্থাৎ শিব বাবা ব্রহ্মা দ্বারা বোঝায়, এটা পাক্কা করো। লৌকিক সম্বন্ধে বাবা আলাদা, দাদা আলাদা হয়। গরিব নিবাস তাকে বলা হয় যে এসে গরিবকে সরতাজ বানায়, অর্থাৎ শ্রেষ্ঠ উঁচু বানায়। তো প্রথম পাক্কা নিশ্চয় করো যে কে এটা। দেখতে তো সাকার মানুষের মতো লাগে, এনাকে সবাই ব্রহ্মা বলে। তোমরা সবাই ব্রহ্মা কুমার কুমারী। জানো যে আমরা বর্ষা শিব বাবা থেকে পাই। যে সবার বাবা, সে এসেছে বর্ষা দেওয়ার জন্য। বর্ষা দেয় সুখের, তারপর অর্ধেক কল্প পরে রাবণ দুঃখের শ্রাপ দেয়। ভক্তিমার্গে ভগবানকে খোঁজার জন্য ধাক্কা খায়, পায় তো কিছুই না। ভারতবাসী গায়, তুমি মাতা পিতা, আমরা বালক তোমার। তারপর বলে তুমি যখন আসবে তখন আমাদের এক তুমিই হবে, আর কেউ হবে না। অন্য কারুর সাথে আমরা মমত্ব রাখব না। তোমরা জানো যে এই বাবা হলো গরিব নিবাস। গরিবকে সহকার বানায়, কড়িকে হীরের মতো বানায়, অর্থাৎ কলিযুগী পতিত কাঙাল থেকে সত্যযুগী শিরতাজ বানানোর জন্য বাবা এসেছে। তোমরা বাচ্চারা জানো এখানে আমরা বাপদাদার কাছে এসেছি। এই দুজনা একসাথে আছে। শিবের আত্মাও এর মধ্যে আছে, ব্রহ্মার আত্মাও আছে। দুজন হলো, তাই না? তোমরা সবাই হলে আত্মা। গাওয়া হয় যে আত্মা পরমাত্মা আলাদা ছিল অনেক কাল। প্রথমে নম্বরে থাকা আত্মারা হলে তোমরা, অর্থাৎ যে আত্মারা পরমাত্মা বাবার সাথে মেলে, যার জন্য ডাকেও ও গড ফাদার। তোমরা ওনার বাচ্চা হও। ফাদার থেকে অবশ্যই বর্ষা পাওয়া যায়। বাবা বলে ভারত যে শিরতাজ ছিল সে এখন কত কাঙাল হয়ে গেছে। এখন আমি আবার বাচ্চাদের শিরতাজ বানাতে এসেছি। তোমরা ডবল শিরতাজ তৈরি হও। এক তাজ হলো পবিত্রতার, যার থেকে লাইট পাওয়া যায়। দুই হলো রতন জড়িত তাজ। তো প্রথম এই গুপ্তরাজ সবাইকে বোঝাতে হবে যে এই বাপদাদা একসাথে আছে। বাবা শান্তিধামে থাকে, যেখানে আমরা সব আত্মারা থাকি, যাকে নির্বাণধাম বা বানপ্রস্থও বলা হয়। তারপর আত্মাদের শরীর ধারণ করে এখানে পার্ট বাজাতে আসতে হয়। অর্ধেক হলো সুখের পার্ট আর অর্ধেক হলো দুঃখের। যখন দুঃখের অন্ত হয় তখন বাবা বলে আমি আসি, এই ড্রামা তৈরি করা আছে। তোমরা বাচ্চারা আসো ভাট্টিতে। এখানে এসে বাইরের কিছু মনে আসা উচিত নয়। এখানে হয়ই মাতা পিতা আর যে ব্রাহ্মণ নয় তাকে শূদ্র বলা হয়। ওদের সঙ্গ তো এখানে হয়ই না। ব্রাহ্মণ বাচ্চারা জানে শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের নরক থেকে স্বর্গের রাজধানীর মালিক বানাতে এসেছে। এখন আমরা মালিক নই, কারণ আমরা পতিত। আমরা পাবন ছিলাম, তারপর ৮৪ চক্র লাগিয়ে শত রজতমতে এসেছি। সিঁড়িতে ৮৪ জন্মের হিসাব লেখা আছে। বাবা বসে বাচ্চাদের বোঝায় যে বাচ্চাদের সাথে প্রথম দেখা করে ওদেরই প্রথম সত্যযুগে পাঠ থাকে। তোমরা ৮৪ জন্ম নিয়েছ, আর রচয়িতা রচনার সারা নলেজ তোমাদের মধ্যে আছে। এক বাবার কাছেই আছে এই নলেজ। ওই মনুষ্য সৃষ্টির বীজরূপ। অবশ্যই বীজের নলেজ থাকবে যে এই ঝাড়ের কিভাবে উৎপত্তি পালনা বিনাশ হয়, এটা তো বাবাই এসে বোঝায়।
তোমরা এখন জানো আমরা ভারতবাসী গরিব হই। যখন দেবী দেবতা ছিলাম তখন কত সহকার ছিলাম, হিরে দিয়ে খেলতাম, হীরের মহলে থাকতাম। এখন বাবা স্মৃতি দিয়েছে যে তোমরা কিভাবে 84 জন্ম নাও। বাচ্চারা জানে এই সময় সবাই পতিত হয়ে গেছে, এখন কলিযুগের শেষ, আবার সত্যযুগ চাই। প্রথমে ভারত এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন প্রায় লোপ হয়ে গেছে। এখন সবাই নিজেকে হিন্দু বলে। এই সময় খ্রিস্টান অনেক হয়ে যায়, কারণ হিন্দু ধর্মের লোকেরা অনেক কনভার্ট হয়ে গেছে। তোমরা দেবী দেবতাদের কর্মশ্রেষ্ঠ ছিল, তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলে, রাবণ রাজ্যে পতিত প্রবৃত্তি মার্গের হয়ে গেছো, এই জন্য দুঃখী আছো। সত্যযুগকে বলা হয় শিবালয়, শিব বাবার স্থাপন করা স্বর্গ। বাবা বলে আমি এসে বাচ্চাদের শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়ে তোমাকে সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানীর বর্ষা দেই। এটা বাপদাদা, এনাকে ভুলো না। শিব বাবা ব্রহ্মা দ্বারা আমাদের স্বর্গের যোগ্য বানাচ্ছে, কারণ পতিতাত্মা তো মুক্তিধামে যেতে পারবে না যতক্ষণ না পাবন হবে। এখন বাবা বলে আমি এসে তোমাদের পাবন হওয়ার রাস্তা বলি। আমি তোমাদের পদমাপদম স্বর্গের মালিক বানিয়েছি। তোমাদের স্মৃতি এসেছে আমরা স্বর্গের মালিক ছিলাম, এই সময় আমরা অনেক কম ছিলাম। এখন তো কত মানুষ, সত্যযুগে 9 লক্ষ হয়। তো বাবা বলে আমি এসে ব্রহ্মা দ্বারা স্বর্গের স্থাপনা শঙ্কর দ্বারা বিনাশ করিয়ে দেই। তৈরি সবাই করছে আগের মতো। কত বম বানানো হয়, 5000 বছর আগেও এই মহাভারতের লড়াই লেগেছিল। ভগবান এসে রাজযোগ শিখিয়েছে, মানুষকে নর থেকে নারায়ণ বানিয়েছে। তো অবশ্যই কলিযুগের পুরানো দুনিয়া বিনাশ হবে, সব জায়গায় আগুন লাগবে, না হলে বিনাশ কিভাবে হবে? আজকাল বমে আগুনও ভরে, মুষলধারে বর্ষা, আর্থকুইক সব হবে, তবে তো বিনাশ হবে। পুরনো দুনিয়ার বিনাশ, নতুন দুনিয়ার স্থাপনা হবে। এটা হলো সঙ্গম যুগ। রাবণ রাজ্য মুর্দাবাদ হবে, রামরাজ্য জিন্দাবাদ হবে। নতুন দুনিয়ায় শ্রীকৃষ্ণের রাজ্য ছিল, লক্ষ্মীনারায়ণের বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দেয়, কারণ শ্রীকৃষ্ণ হলো সুন্দর, সব থেকে প্রিয় বাচ্চা। মানুষ তো জানেই না, তাই না? শ্রীকৃষ্ণ এক রাজধানীর ছিল আর রাধা আর এক রাজধানীর ছিল। ভারত সরতাজ ছিল বিশ্বের মধ্যে, এখন কাঙাল হয়েছে। এখন বাবা এসে আবার সরতাজ বানায়। এখন বাবা বলে পবিত্র হও আর মা মে কম ইয়াদ করো, তো তুমি শতপ্রধান হয়ে যাবে। যে এখানে সার্ভিস করবে সে উঁচু পদ পাবে। সত্যযুগে রাজা রানী প্রজা সবাই পবিত্র থাকে। বাবা বলে এখন আমি এসে তোমাদের রাজযোগ শেখাই। এখন আমাকে ইয়াদ করো তো তোমার আত্মা থেকে খাদ বেরিয়ে যাবে, তো শতপ্রধান হয়ে যাবে। এখন শ্যাম থেকে সুন্দর হতে হবে। বেহাদের বাবা বলে তোমরা কাম চিতায় বসে কালো হয়ে গেছো, এখন জ্ঞান চিতায় বসো আর সবার থেকে মমত্ব বের করো। সত্যযুগ ত্রেতায় ভক্তি হয় না, ওখানে হয় জ্ঞানের প্রালব্ধ। বাবা এসে জ্ঞানের দ্বারা রাতকে দিন বানায়। এমন নয় যে শাস্ত্র পড়লে দিন হয়ে যাবে। ঈশ্বরের সাথে যোগ লাগাও তো যোগ যোগেশ্বর, তারপর রাজ রাজেশ্বর রাজ রাজেশ্বরী হয়ে যাবে। এখন যতটা হয় ইয়াদের যাত্রায় থাকো। ভক্তিমার্গে তোমরা অনেক ধাক্কা খেয়েছো, এখন বাবাকে ইয়াদ করো আর সৃষ্টিচক্রকে ইয়াদ করো। সদর্শন চক্রধারী হও তো 21 জন্মের জন্য রাজা হয়ে যাবে। অনেকবার তোমরা রাজা হয়েছো, অনেকবার তোমরা রাজ্য নিয়েছো, হারিয়েছো। অর্ধেক সময় হলো সুখ, অর্ধেক হলো দুঃখ। বাবা বলে আমি কল্প কল্প সঙ্গমে আসি, তোমাদের সুখধামের মালিক বানাই। এখন তোমাদের স্মৃতি এসেছে আমরা কিভাবে চক্রে আসি। এই চক্র বুদ্ধিতে রাখতে হবে। বাবা হলো জ্ঞানের সাগর। তুমি এখানে বেহাদের বাবার সামনে বসে আছো। উঁচু থেকে উঁচু ভগবান প্রজাপিতা ব্রহ্মা দ্বারা তোমাদের বর্ষা দেয়। তো এখন বিনাশ হওয়ার আগে বাবাকে ইয়াদ করো, পবিত্র হও। আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, নিরন্তর বাবার ইয়াদে থাকার জন্য বুদ্ধিকে সোনার বাসন বানাতে হবে। কর্ম করতে বাবার ইয়াদে থেকে, ইয়াদ থেকেই পবিত্র লাইট আসবে। 2, মুরলি কখনো মিস করবে না। ড্রামার রাজকে যথারীতি বুঝতে হবে। ভাট্টিতে বাইরের
কিছু যেন মনে না আসে। আজকের বাপ-দাদার মধুর বরদান। সঙ্গম যুগে প্রত্যেক বাচ্চা নলেজ দ্বারা কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই প্রাপ্ত করেছ। এই জন্য হোলি অংশ হয়ে প্রত্যেকের বিশেষতা দেখো আর বর্ণনা করো। যখন কারো কমজোরি দেখো শোনো তো বুঝতে হবে যে এই কমজোরি ওনার নয়, আমার, কারণ আমি একই পরিবারের, একই মটকার, একই মালার দানা। যেমন নিজের কমজোরিকে দেখাতে চাই না, তেমন অন্যদেরও কমজোরিও বর্ণনা করো না। হোলি হংস মানে বিশেষতাকে গ্রহণ করা আর কমজোরিকে শেষ করা। আজকের স্লোগান, সময়কে বাঁচানো তীব্র পুরুষার্থীরাই সদা বিজয়ী হবে। ওম শান্তি।